একটা পরিবার, একগুচ্ছ মজার মুহূর্ত, নতুন গল্প, নতুন ভালোবাসা। ওয়েলকাম টু মোমেন্টস বাই নুসাইবাস মম চ্যানেল। নুসাইবা আর ওর বাবা আজকে ক্যারাম খেলতে বসেছে। সবাই মনোযোগ দিয়ে খেলছে, কিন্তু এই যে নুসাইবা কী করছে, সে আস্তে আস্তে গুটিগুলো টেনে টেনে কোর্টের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। মানে নিজের মতো করে রুল বানিয়ে ফেলেছে। কেউ যদি বলে এটা কি করছো, নুসাইবা বলবে তারপর নুসাইবার বাবা বলল এইভাবে খেলে তোমাকে ডিসকোয়ালিফাই করা হবে। নুসাইবা আবার নতুন নিয়ম বানিয়ে ফেলল। ঠিক আছে, তাহলে আমরা নতুন গেম খেলবো, যার নাম ক্যারাম টানাটানি। এরপর এলো ডিম সেদ্ধর গল্প। গরম গরম ডিম দেওয়া হলো নুসাইবাকে। নুসাইবা ধরলো, তারপর সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল আর বলল, তারপর সে একটা বুদ্ধির কাজ করলো। তারপর পলিথিন এনে ধরলো, কিন্তু পলিথিন দিয়ে ধরলেই কি গরম কমবে? সে তো আমার দিকে তাকিয়ে হেসে দিল। এটা হলো নুসাইবা সায়েন্স প্লাস স্মার্টনেস। সব কাজ শেষ করে এখন একটু রেস্ট নেব, তারপর গোছলে যাব। কিন্তু এই যে নুসাইবা এসে বলল, আম্মু গল্প শুনবে? আমি ভাবলাম কি সুন্দর শান্তিপূর্ণ গল্প হবে, কিন্তু না। গল্পের শুরুতে ছিল রাজকন্যা, তারপর এলো ভূত, তারপর এলো ড্রাগন, তারপর এলো স্পাইডারম্যান। মানে এক গল্পের মধ্যে সব রকম মুভি ঢুকে গেছে। আজকে বিছানা গোছানোর দিন। প্রথমে পুরনো চাদর তুলে নতুন চাদর বিছালাম, 2টা বালিশ রাখলাম। কিন্তু বালিশ রাখলেই তো হবে না, এদের জামা কাপড়ও তো পরানো লাগে, তাই সুন্দর করে কভার দিয়ে দিলাম। বেলা অনেক বেড়ে যাচ্ছিল, তাই ভাবলাম আগে একবার গোছল সেরে নিই, তারপর ক্লিনিং কাজ শুরু করি। প্রথমে ড্রেসিং টেবিলের গ্লাস এত সুন্দর করে মুছলাম যে আয়নায় নিজের মুখ দেখেই নিজেকেই চমকে গেলাম। আপনার ঘর যদি পরিপাটি থাকে, তবে আপনার মনও সাফ এবং পরিষ্কার থাকবে। মনে রাখবেন, পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ শান্তিরও প্রতীক। ক্লিনিং করার সময় সেরা টিপস হলো, যখনই সময় পাবেন প্রতিদিন একটু একটু করে কাজ করুন। একদিনে সব কাজ না করে ছোট ছোট কাজগুলোকে মজা হিসেবে গ্রহণ করুন। তারপর নুসাইবার বাবার কম্পিউটার, ওরে বাবা এত ধুলো! আমি আঙ্গুল দিয়ে লিখে দিলাম, ধুলোর রাজত্ব। তারপর ওয়াইপ টিস্যু নিয়ে একে একে করে মনিটর, কিবোর্ড, মাউস সব ঝকঝকে করে ফেললাম। এখন বলবো একটি বীজের গল্প। একদিন একটি বীজ মাটিতে লাগানো হলো। প্রথমে মাটি তার উপর চাপিয়ে দিল, তারপর বৃষ্টির জল তাকে ভিজিয়ে দিল। অনেক দিন পর সেই বীজটি একটি সুন্দর গাছ হয়ে উঠল। তার শাখা প্রশাখা বিস্তার করে অনেক ছায়া দিল। এই গল্পটি আমাদের শেখায় যে শুরুতে কঠিন হলেও সময় ও অধ্যবসায়ে সব কিছুই বদলে দিতে পারে। আরেকটি বলবো তোতা পাখির গল্প। একটি তোতা পাখি উঠতে গিয়ে বারবার আছাড় খাচ্ছিল। অনেক পাখিরা তার উপরে অনেক হাসছিল, কিন্তু তোতা পাখি কিছুতেই হাল ছাড়ল না এবং এই সময় সে চেষ্টা করতে করতে আকাশে উঠতে সক্ষম হলো। তার সাহস ও অধ্যবসায় তাকে সফলতা এনে দিল। এটি আমাদের শেখায় যে ব্যর্থতা আমাদের সফলতা পর্যন্ত পৌঁছানোর একটি পথ হতে পারে। একটি শিশু যখন হাঁটতে শিখতে গিয়ে পড়ে যায়, তখন সেটা শুধু শারীরিক পতন নয়, বরং জীবনের এক গুরুত্বপূর্ণ পাঠ। পড়া মানে হলো হাল ছাড়া নয়, বরং প্রতিটি পতনই আমাদের শক্তি ও সাহসের নতুন মাত্রা দেয়। জীবনে যখনই বাধা আসবে, মনে রাখুন প্রতিটি পড়ে যাওয়ার পরেই উঠে দাঁড়িয়ে চলার শক্তি আসবে। তারপর নুসাইবার বাবা শপিং থেকে ফিরল, দেখে এই ছোট্ট ব্যাগে কী কী আছে। প্রথমেই আছে হ্যান্ড ওয়াশ, গেট 2 1 ফ্রি। বাহ, ভালো ডিল। এরপর বের করে দেখি কিটক্যাট চকলেট, এটা তো আমার জন্য। এরপর আরেকটা প্যাকেট খুলে দেখি নুসাইবার জন্য 2টা কোয়েল পাখির মাংস। আজকের দিনটা ছিল পুরোই মজার। ক্যারামে নুসাইবার নতুন নিয়ম, ডিমের এক্সপেরিমেন্ট, বিছানার রেডি সেট গো, ক্লিনিং অভিযান আর শপিং আনপ্যাকিং, সব মিলিয়ে পারফেক্ট দিন। কমেন্টে বলুন আপনাদের বাসায় ক্যারাম খেলার নিয়ম কিভাবে পাল্টানো হয়।